গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলন চলাকালে দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার, সাইবার সিকিউরিটি আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, আইন প্রণয়নে ভেটিং, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও সংস্কার কমিশন গঠন সহ 3 মাসের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন। রাজনৈতিক বিচারের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশের ক্ষমতা রেখে ট্রাইব্যুনাল আইন সংস্কার করা হয়েছে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই। আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে কমিশন প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সংক্রান্ত সংলাপ হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। সরকার দমন পীড়ন চায় না উল্লেখ করে প্রয়োজনে কঠোর হবার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।